তো বন্ধুরা, বর্তমানে ভারত মালদ্বীপে নিজের জায়গা পুনরায় গড়ে নিচ্ছে। এর জন্য চীন বড় ধাক্কা পেতে চলেছে। আপনারা অনেকেই জানেন যে ভারত মালদ্বীপ এবং শ্রীলঙ্কাতে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট প্রজেক্ট এবং ইনভেস্ট করেছিল, কিন্তু এদের ওপর নজর রাখতে রাখতে ভারত আন্দামান নিকোবরের কথা ভুলে গেছিল। অর্থাৎ ভারত সেখানে কোনো প্রজেক্ট শুরু করেনি, এমনকি কোনো ধরনের ইনভেস্টও করেনি, যার ফলে ভারত 4 থেকে 5 বছর পিছিয়ে গেছিল। এর আগের সরকার যেহেতু এক্ষেত্রে কোনো নজর দেয়নি, তাই বর্তমান সময়ে এই পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। আসলে চীন নিজের বিস্তারবাদ নীতি প্রয়োগ করে বিভিন্ন বিদেশি জমিগুলিতে নিজেদের অধিকার বাড়িয়ে চলেছে, এবং বর্তমানে এই চীন মালদ্বীপে এমন পদক্ষেপ নিয়েছে যার ফলে ভারত বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান সময়ে ভারত বুঝতে পেরেছে আন্দামান নিকোবরের দরকার। এই জন্যই বর্তমানে আন্দামান নিকোবরে বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি করা হচ্ছে। এছাড়া আন্দামান নিকোবর থেকে তেলের যে সন্ধান পাওয়া গেছে তার উপর ভারত কাজ শুরু করে দিয়েছে, এবং বর্তমানে যে টাকা ভারত মালদ্বীপে ইনভেস্ট করতে চাইছিল সেই টাকা ভারত আন্দামান নিকোবরে ইনভেস্ট করে দিয়েছে। এই টাকা ইনভেস্ট করে বর্তমানে ভারত আন্দামান নিকোবরের ট্রান্সশিপমেন্ট পোর্ট তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রজেক্টের জন্য ভারতের দিক থেকে 44,000 কোটি টাকা ইনভেস্ট করা হবে। আশা করা যাচ্ছে যে এটি পৃথিবীর দ্বিতীয় বড় ট্রান্সশিপমেন্ট পোর্টকে টক্কর দিতে পারবে, যেখানে সব ধরনের কার্গো, কন্টেনার এবং সব ধরনের জাহাজের ট্রান্সপোর্ট করা যাবে, যেটি ইন্টারন্যাশনাল মার্কেটে ভারতের জন্য একটি বড় গেম রূপে দাঁড়াবে। এই প্রজেক্ট অনুযায়ী ভারতের পোর্টের সাথে সাথে এখানে একটি নতুন টাউনশিপ সোলার এবং গ্যাস এনার্জি প্রোডাক্টের সাথে 4000 প্যাসেঞ্জার সামলানোর গ্রিন ফিল্ড এয়ারপোর্টও তৈরি করবে। এছাড়া এই ট্রান্সশিপমেন্ট পোর্টের লোকেশন এমন হবে যে এটি সরাসরি সিঙ্গাপুরের পোর্টকে টক্কর দিতে পারবে। সে এখান থেকে চীনের কোকো দ্বীপের দূরত্ব 80 কিলোমিটারের হবে। আপনাদের জানিয়ে দিই, এই দ্বীপে চীন নিজের ডিফেন্স বেস তৈরি করেছে। কোকো দ্বীপ জওহরলাল নেহেরুর সময় ভারতের ছিল। সেই সময় এই দ্বীপটিকে ভারত মায়ানমারকে দিয়ে দেয়, এবং মায়ানমার এই দ্বীপকে চীনকে দিয়ে দেয়। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন ভারত কতটা উন্নতির দিকে যাচ্ছে। এছাড়া ভারত যে নতুন প্রজেক্ট তৈরি করতে চলেছে সেইখান থেকে চীনের ডিফেন্স বেসের দূরত্ব 80 কিলোমিটার। তো বন্ধুরা, একদিকে চীন মালদ্বীপে নিজের অধিকার বাঁচাতে চেয়েছিল, বর্তমানে সেই চীন কোকো দ্বীপে ভারতের কাছ থেকে বড় টক্কর পেতে পারে। এছাড়া আপনাদের জানিয়ে দিই, বর্তমান সময়ে আন্দামান নিকোবরের যে বড় পোর্ট তৈরি হতে চলেছে সেগুলি বড় জাহাজের জন্য একটি বড় গেটওয়ে তৈরি হতে পারে, যার মাধ্যমে ভারত চীনের ট্রেড রুটকে অর্ধেকের থেকেও অর্ধেক করে দিতে পারে। তো বন্ধুরা, এই খবরটি শুনে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। আর আপনার কি মনে হয়, ভারত সরকার ঠিক করছে? হ্যাঁ বা না কমেন্টসে জানাবেন।